তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো সাকিব খান তার পরপর যে 5খানা আপকামিং মুভি কি হতে চলেছে এবং সেই ছবিগুলো রিলিজ সম্ভবত কবে হতে চলেছে এবং ছবিগুলোর পরিচালককে, তো সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো প্রথমেই নাম্বার ওয়ানে যে ছবিটার কথা সেটার নাম হচ্ছে দরদ। সেটা আমরা জানি, সম্ভবত ছবিটা নিয়ে এখন বিশাল আলোচনা হচ্ছে, প্রচণ্ড হাইপে রয়েছে ছবিটা এবং এই ছবিতে আমরা সাকিব খানকে একটা সাইকোর ক্যারেক্টারে দেখতে চলেছি এবং ডেফিনেটলি ছবিটার গল্প একটা অন্য লেভেলেরই হতে চলেছে। তো যেটা জানা যাচ্ছে ছবিটা কিন্তু এবছর 2024-এ রিলিজ করতে পারে এবং সম্ভবত যেটা আমি বললাম ছবিটা সম্ভবত 2024-এর পুজোর সময় রিলিজ হতে পারে এবং এই ছবির পরিচালক হচ্ছে অনন্য মামুন। তো দেখা যাক ছবিটা আদৌ পুজোয় রিলিজ হয় কি না। তবে এটুকু শিখ, ছবিটা এবছরে পুজোতে না রিলিজ হলো, ছবিটা কিন্তু এবছরেই রিলিজ হবে। তবে দেখা যাক সেটা পুজোতে রিলিজ হয় কি না। তো এটাই দেখার মতো বিষয় এবং দরদ ছবি যখনই বক্স অফিসে আসবে, বক্স অফিসে কিন্তু আগুন লাগাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। দ্বিতীয় যে ছবিটার কথা বলবো, যে ছবিটা আসতে চলেছে সেটার নাম হচ্ছে বরবাদ। বরবাদ বলে তার দ্বিতীয় ছবি আসতে চলেছে, যে ছবিটার পরিচালক হচ্ছে মেহেদী হাসান হৃদয় এবং তিনি সম্ভবত এটাই তার প্রথম ছবি। তার কারণ এর আগে তিনি কিন্তু খুব একটা ছবি করেননি এবং বাকি তিনি নাটক টাইপের কিছু করতেন এবং সেগুলোও যে বিশাল কিছু সফল সেটা কিন্তু আমি বলতে পারি না। তবে তিনি প্রথম সাকিব খানকে নিয়ে ছবি করছেন এবং তিনি প্রচণ্ড আশাবাদী এবং বলা হচ্ছে এই ছবিটা নাকি সাকিব খানের যে সমস্ত ছবি রয়েছে বা বাংলাদেশের যে সমস্ত ছবি রয়েছে তার মধ্যে সব থেকে সেরা অ্যাকশন ড্রামা ছবি হতে চলেছে, হাই অ্যাকশন প্যাক ছবি হতে চলেছে কিন্তু অবশ্যই বরবাদ। এবং এর পাশাপাশি আমরা এটাও জানতে পারছি এই ছবিতে নাকি নায়িকার ক্যারেক্টার হিসাবে পাকিস্তানের নায়িকাও থাকতে চলেছে। তো দেখা যাক সেগুলো হয় কি না। তবে সম্ভবত যেটা রিলিজ ডেট ধরা হচ্ছে এই ছবিটা 2025-এর ঈদে কিন্তু ছবিটা রিলিজ করতে পারে, এরকম কিন্তু আপডেট উঠে আসছে। তো দেখা যাক ছবিটা 2025-এর ঈদে আসে কি না। যদি আসে সেটা কিন্তু বিরাট কিছু ব্যাপার হবে। 3 নম্বরে যে ছবিটার কথা বলবো সেই ছবিটার নাম হচ্ছে তুফান 2। তো তুফান 2 ছবিটা কিন্তু আসতে চলেছে আমরা জানি এবং তুফান 2 যখনই আসবে সেই ছবিটা একটা আলাদাই বক্স অফিসে রেকর্ড ক্রিয়েট করবে, সেটা নিয়ে কোনো সন্দেহ। কারণ তুফান এসে কী করেছে সেটা তো আমরা দেখেছি এবং তুফান 2 নিয়ে এখনও মানুষের মধ্যে যে পরিমাণ হাইপ সৃষ্টি হয়েছে, যেটা কে ছিল, শান্ত নাকি তুফান, সে গুলি করার পথে, সেই জায়গাটা নিয়ে এত আলোচনা হচ্ছে এবং পাশাপাশি তুফান 2 যেহেতু পরিচালক রায়ান রাফি, তার কাছ থেকে মানুষের এক্সপেকটেশন কিন্তু অনেক বেশি থাকে এবং সেই কারণে তুফান 2 মানুষ একটা আলাদা রকমভাবে দেখবে এবং সাকিব খানের তো একটা আলাদা রকম স্টারডাম রয়েছে। তো সুতরাং তুফান 2 যখনই আসবে তো বাংলাদেশে যাই ছবি রিলিজ করুক সেই ছবির বক্স অফিস ভাঙতে চলেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো তুফান 2 যখনই আসবে এবং সম্ভবত যেটা জানা আছে তুফান 2 কিন্তু 2026-এর ঈদে আসতে চলেছে। এবার বাকি যে দুটো ছবি নিয়ে কথা বলছি, একটা হচ্ছে শের ছবির পরিচালক হচ্ছে অনন্য মামুন ভাই। তো শের ছবি নিয়ে আমরা বিভিন্ন রকম অ্যানাউন্সমেন্ট, বিভিন্ন রকম পোস্টার কিন্তু বেরোতে দেখেছিলাম, বাট তারপর থেকে ছবির কিছু আর কিন্তু আপডেট আমরা পাইনি। তো এখন বলা যায় ছবিটা রিলিজ ডেট কবে হবে সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। হয়তো হতেই পারে যে 2024-এ রিলিজ হয়ে গেল বা 2025-এ রিলিজ হয়ে গেল বা 2026-এ রিলিজ হয়ে গেল, বাট এখনও পর্যন্ত যদি আমাকে রিলিজ ডেট বলতে বলেন যে কবে রিলিজ হতে চলেছে সেটা কিন্তু সম্ভাবনা বলা আমার পক্ষে সম্ভব নয়, কারণ এই এখনও পর্যন্ত ঠিকঠাক জানা যাচ্ছে না। এবং আর একটা ছবি নিয়ে সাকিব খানের খুব আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে অন্তরাত্মা। এই ছবিটার পরিচালক হচ্ছে ওয়াজেদ আলী সুমন এই ছবিটার পরিচালনা করেছেন। তবে এই ছবিটার বিষয়েও কিন্তু একই বিষয় উঠে আসছে যে এই ছবিটা কিন্তু কবে রিলিজ করবে, কবে আসবে সেই বিষয়ে বলা খুবই অসম্ভব, কারণ এইভাবে কিন্তু কোনোরকম কোনো আপডেট কিন্তু এই ছবিটার বিষয়ে আমরা পাচ্ছি না। তো এই ছিল 5টা ছবি, যে 5টা ছবি কিন্তু সাকিব খানের খুব শীঘ্রই আসতে চলেছে বলে আমার মনে হয়। তো তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও। আর সবশেষে একটাই কথা বলবো, যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।